আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মাহমুদ হোসেন। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতির পর ভূখণ্ডটিতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এতে ভূখণ্ডটিতে অভিযান সীমিত করেছে ইসরায়েল। এমনকি সব জিম্মিকে মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত ইসরায়েলি প্রশাসন। এদিকে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্তে স্বস্তি জানিয়েছেন জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া সহ বিশ্ব নেতাদের অনেকে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় আংশিক রাজি হল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর এর জেরে গাজায় বইতে শুরু করেছে শান্তির বাতাস। শুক্রবার হামাসের সম্মতির পর স্বস্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধন্যবাদ জানান কাতার, তুরস্ক, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। ইসরায়েলি বাহিনীকে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশও দেন ট্রাম্প। বলেন হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে। শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে প্রতিটি দেশকে আমি ধন্যবাদ জানাই। এই যুদ্ধের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্যের শান্তির জন্য সবাই ঐক্যবদ্ধ আছে। আমরা গাজা যুদ্ধের সমাপ্তির খুব কাছাকাছি আছি। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ মেনে গাজায় অভিযান সীমিত করতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দেন নেতানিয়াহুর কার্যালয়। বলা হয়, গাজায় বোমা হামলা বন্ধের পাশাপাশি জিম্মিদের মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত তারা। ট্রাম্পকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেয় নেতানিয়াহু প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিকভাবে রাজি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে ট্রাম্পের সাথে আরও আলোচনার দাবি জানায় ফিলিস্তিনি সংগঠনটি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, বন্দি বিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি তারা। তবে বন্দি বিনিময়ের জন্য মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে। এছাড়া গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। বিশ্লেষকরা বলছেন, এই বিষয়গুলোর ওপর ফিলিস্তিনি নিরীহ মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে। এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি সংগঠনটি রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, কলম্বিয়া, অস্ট্রেলিয়া, কাতার, মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশ। ট্রাম্পের হাত ধরেই গাজা যুদ্ধের সমাপ্তি দেখার অপেক্ষায় তারা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। অন্যান্য প্রসঙ্গ। খাগড়াছড়িতে জুম ছাত্র জনতার ব্যানারে ডাকা আগামীকাল পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হয়েছে। সকালে জুম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে জানানো হয়, 1 অক্টোবর প্রশাসনের সাথে তাদের দ্বিতীয় দফা আলোচনা হয়। বৈঠকে 144 ধারা প্রত্যাহার ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি সহ 8 দাবি জানানো হয়। তবে প্রশাসনের জারি করা 144 ধারা বহাল থাকলেও পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। নিহতদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্য কর্ম সম্পাদন, আহত ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেয়া এবং প্রশাসনের আশ্বাসের আংশিক বিবেচনায় 5 অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত করা হয়। আগামী ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, এ নিয়ে শঙ্কা নেই। জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যান বিএনপি মহাসচিব। রাত 11:30টায় দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে। বিএনপি মহাসচিব বলেন, জাতিসংঘ সফর সফল হয়েছে। সরকার প্রধানের সাথে রাজনৈতিক নেতাদের সফর ভালো উদাহরণ সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। দেশের জনগণের প্রত্যাশা পূরণে আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।